আজকে তৈরি করব কমলা লেবুর পায়েস। ঠিক আছে, তার জন্য আমি এখানে 5টা কমলা লেবু ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে এরম করে নিয়েছি, ওগুলো করে নিয়েছি। এগুলোকে ভাঙতে পরে ভালো হতো, একটার গায়ে একটা না লাগলে পরে ভালো হতো, কিন্তু এতটাই নরম নরম না, যার জন্য পারা যাচ্ছে না। আর 1/2 লিটার দুধ, চিনি, গুড়। এবার আমরা দুধটাকে গ্যাসে বসিয়ে দেবো। দুধটাকে ফুটতে দিলাম। দুধটা মোটামুটি একটু হয়ে এলে এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, আর দুধটা জাল হোক। দুধের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি খেজুরের গুড় মেশাবো এর মধ্যে, ওই জন্য চিনিটা অল্প পরিমাণেই দিলাম। দুধটা কিন্তু ফুটে গেছে, এবার একটু ঘন হোক, তারপরে সব কিছু। এবার দুধের মধ্যে আমি দুধটা মিশিয়ে দিচ্ছি। দুধটাকে এখন কিন্তু ইয়েটা রাখা যাবে না, গ্যাসটা কিন্তু একদম লো করে দিয়েছি। করে দিয়ে এবার খেজুরের গুড়টা মিশিয়ে দিল। আর অনেক সময় গুড়ের জন্য দুধ কেটে যায়, তো সেই জন্য এটাকে দেখতে হবে কতটা কি হয়। এবার আরেকটু সামান্য জাল হবে। এটা কিন্তু পাতলাই থাকবে, খুব যে ঘন হবে তা কিন্তু নয়। এখন অনবরত নেড়ে যেতে হবে, নাড়া বন্ধ করলে দুধটা কিন্তু পড়েও যেতে পারে, আবার লেগেও যেতে পারে। এই পায়েসটা সব থেকে সহজ পদ্ধতি, এটা বানানোও সহজ, এটা যে কেউ বানাতে পারবে এটা।
দুধটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এর থেকে বেশি ঘন করা যাবে না। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। কত মিনিট চাল দিতে হয় এটা তো একটু বললে না। এটা মোটামুটি আধ ঘন্টা মতন গুড় দেওয়ার পরে চাল দিতে হয়। পাতলাই হয় তো পায়েসটা, ঘন করলে ভালো লাগে না খেতে। পাতলার জন্য এটাকে একটু পাতলা পাতলাই নামাতে হয়। এবার আমি কমলা লেবুগুলো এর মধ্যে মিশিয়ে দেবো। কমলা লেবু দিয়ে কিন্তু আর জাল দেওয়া যাবে না, তাহলে দুধ কিন্তু কেটে যাবে। এবার এটা হয়ে গেল। এবার এটা ঠান্ডা করতে দেবো আমি। এই দেখো পায়েসটা ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, এই পায়েসটা একটু পাতলা পাতলাই হয়। একটু পাতলা পাতলাই করতে হয়, তাতে স্বাদটা পাওয়া যায়। আর শীতকালে এই কমলা লেবুর পায়েস অসাধারণ লাগে। অসাধারণ লাগে। তো বন্ধুরা, এখন তো বাজারে প্রচুর কমলা লেবু উঠেছে, আপনারাও এরকম করে কিনে করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর তার সাথে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অতি অবশ্যই করবেন।